নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সোয়াবিনের ঘুগনি। তো আমি এখানে 500 গ্রামের মতন মটর কলাই আর একটা আলু কুচি করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার সোয়াবিনটি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটি পিস পিস করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে এলে আমি সোয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব। সমস্ত সোয়াবিন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে সোয়াবিনটিকে আমি ভেজে তুলে নেব। তো এখানে আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটি ভালো মতন গরম হয়ে এলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পুরো রান্নাটি হওয়ার জন্য। এবার আগে থেকে যে পেঁয়াজটি আমি কুচো করে রেখেছিলাম সেই সমস্ত পেঁয়াজ আমি তেলে দিয়ে দিচ্ছি। এরপর দু একবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটি আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আগে থেকে যে টমেটোটি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটি তেলে দিয়ে আমি টমেটোটিকে ভাজা ভাজা করে নেব। আমি এখানে অল্প পরিমাণে নুন অ্যাড করছি। তো আমার এখানে টমেটোটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচের মতো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলাটিকে কষিয়ে নেব। তো আমার আদা রসুনটি কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। আমি আগে থেকে যে কলাইটি সিদ্ধ করে রেখেছিলাম সেই কলাই থেকে অল্প অল্প জল দিয়ে আমি এখানে মশলাটি কষিয়ে নেব। তো আমার মশলাটি কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে কলাই আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সমস্ত কলাই দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। অল্প ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য, যাতে আমার রান্নাটি থেকে তেল ছেড়ে আসে। তো দেখুন আমার রান্নাটি থেকে তেল ছেড়ে এসেছে এবং মশলাটি আমার কষানো হয়ে গেছে। এবার দু একবার নাড়াচাড়া করে আমি আগে থেকে যে সোয়াবিন ভেজে রেখেছিলাম সেই সোয়াবিন আমি এখানে সমস্ত অ্যাড করে দেব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন আমার সোয়াবিন দিয়ে কষানো হয়ে গেছে। আর একবার দু একবার নাড়াচাড়া করে আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করব। আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। এবার আমি এটিকে 2 মিনিটের জন্য ফুটতে দেব। দেখুন আমার ফুটে এসেছে। এবার আমি এখানে 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে আমি লঙ্কার গুঁড়োটিকে ভালোভাবে মিশিয়ে দেব। এবার 2 মিনিটের মতন ফুটতে দেব। 2 মিনিট পর ফুটে এসেছে। এবার আমি এখানে কাসুরি মেথি অ্যাড করছি। কাসুরি মেথি অ্যাড করে দু একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি সোয়াবিনের ঘুগনি। তো আমার রেডি হয়ে গেছে সোয়াবিনের ঘুগনি। এই হলো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে সবাই অবশ্যই জানাবেন এবং রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।